আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা ওয়া জাআ ফিল হাদিস সাইয়্যিদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তা কুনতা নাবিয়ান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলমিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা কোরআন নামক একটি মহাগ্রন্থ পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা সঠিক পথের দিশা পেয়েছি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা দীর্ঘ আলোচনা আমরা চালাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ঘটনা নিয়ে, বিভিন্ন মর্যাদা বৈশিষ্ট্য নিয়ে। তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হবে নবুয়ত পূর্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, অর্থাৎ নবুয়ত লাভের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন বা নবুয়ত লাভের পূর্বে রাসূলের জীবনটা কেমন ছিল সেই সংক্রান্ত কিছু আলোচনা সামান্য সময় ইনশাআল্লাহ আলোচনা করব। অর্থাৎ এখানে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছিলেন, এর মধ্যে 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 40 তখন তিনি কি করেন? নবুয়ত লাভ করেন। তখন তাকে নবী হিসেবে ঘোষণা দেওয়া হয়, রাসূল হিসেবে ঘোষণা দেওয়া হয়, তার প্রতি নবুয়ত দেওয়া হয়। কিন্তু এর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন সেটি আজকের আলোচনার বিষয়। কারণ আমরা দেখি আমাদের সমাজে মানুষজন রাসূলের জীবনীকে দুই ভাগ করার চেষ্টা করে। তারা বলে যে নবুয়তের পরে রাসূলের যে জীবনী আমরা শুধু সেটাই পালন করব, অর্থাৎ নবুয়তের আগে আমরা পালন করব না। কারণ নবুয়তের আগে রাসূল যেহেতু নবী ছিলেন না, সেহেতু আমাদের ওটা দরকার নেই। এটাই এক দলের বক্তব্য, যে তারা বলে যে 40 বছর বয়সের পর থেকে 23 বছর যে নবুয়তের জীবনী এটাই শুধু পালন করতে হবে। কিন্তু আমরা যদি কোরআন হাদিস থেকে যদি দেখি তাহলে দেখব যে না, নবুয়তের পরেও যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব রয়েছে, নবুয়তের আগেও তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক ছিল। যেমন আমরা আলোচনা যদি শুরু করতে যাই তাহলে আমরা শুরুতেই যেটি দেখতে পাবো সেটি হলো যে সকল নবী রাসূলের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের স্বীকৃতি, তার নবুয়তের স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সমস্ত নবীদের কাছ থেকে নিয়েছিলেন। যেমন আমরা জানি রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আমাদের দেশে এখন গণভোটের কথা বলা হচ্ছে, গণভোট বা ভোট, তো এইরকম একটা গণভোট আল্লাহ কিন্তু নবীদের থেকেও নিয়েছিলেন রুহের জগতে। সমস্ত মানুষদের কাছ থেকে যখন তিনি স্বীকৃতি নিলেন যে আমি কি তোমাদের রব নই, আলাস্তু বিরব্বিকুম, তখন সবাই বলল যে বালা, আপনি আমাদের, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে তিনি শুধু নবীদেরকে ডাকলেন, যাদেরকে নবুয়ত দেওয়া হবে পৃথিবীতে, এই নবী রাসূলদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো ঘটনাটাই তুলে ধরছেন। সেটি হলো ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাত সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ওয়া যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ফাআনা মাআকুম মিনাশ শাহিদিন।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওয়াইজ স্মরণ করুন সেই সময়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা। আখাযাল্লাহ, আল্লাহ যখন গ্রহণ করেছিলেন মিসাকান নাবিয়িন, সমস্ত নবীদের থেকে ওয়াদা গ্রহণ করেছিলেন, ওয়াদা নিয়েছিলেন কি লামা আতাইতুকুম, তোমাদের কাছে আমি যা দিব, অর্থাৎ তোমাদেরকে যে দুনিয়ায় পাঠানোর পরে আমি যে তোমাদেরকে নবুয়ত দিব, কি মিন কিতাব ও হিকমত, তোমাদেরকে আমি যে কিতাব দিব এবং তোমাদেরকে যে আমি যে হিকমত বা জ্ঞান দিব, যে প্রজ্ঞাগুলো দিব, এগুলো তোমাদেরকে আমি দিব। তোমরা যখন দুনিয়াতে যাবে তখন তোমাদেরকে আমি এগুলো দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম, অতঃপর যা আকুম, তোমাদের মাঝে যদি এসে যায় রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম, তোমাদের মাঝে একজন সত্য নবী বা তোমাদেরকে যে নবুয়ত দেওয়া হয়েছে এই নবুয়তের ব্যাপারে সত্যায়নকারী একজন নবীকে যদি এসে যায়, অর্থাৎ এখানে বিভিন্ন মুফাসসিরগণ, এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূলুম মুসাদ্দিকান মানে হলো সত্য নবী বা সত্যায়নকারী নবী। বিভিন্ন মুফাসসিরগণ বলছেন যে এটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে রাসূলকেই বোঝাচ্ছেন যে সমস্ত নবীদেরকে আল্লাহ এই কথাই বলছেন যে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যখন তোমাদের নবুয়তি কাজ করবে, রিসালাতের কাজ করবে, ঠিক ওই সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের মাঝে যায় তাহলে লা তুমিনুন্না, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। তার মানে তোমাদের যে নবুয়তের যে দায়িত্ব তখন ওটা স্টপ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন কি করবে? তার প্রতি ঈমান আনবে। তার মানে সমস্ত নবীদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। এরপরে ওয়ালা তানসুরুন্নাহু, এবং শুধু ঈমান আনলেই হবে না, তোমাদের এই নবুয়তি কাজ ছেড়ে দিয়ে ওখানেই স্টপ হয়ে যাবে। তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে ওগুলো ওখানেই চুপ, ওখানেই বন্ধ হয়ে যাবে। যখন রাসূল আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের সময় যদি চলে আসে তাহলে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করবে। তিনি যা বলবেন সেই অনুপাতে তোমাদেরকে চলতে হবে। ক্বালা আকরারতুম, তখন আল্লাহ তাদেরকে আবার বললেন, নবীদেরকে বললেন যে তোমরা কি এটা স্বীকার করে নিলে, এই বিষয়টা কি তোমরা স্বীকার করে নিলে? অর্থাৎ আকরারতুম, তোমরা কি এগুলো স্বীকার করলে? ওয়া আখাযতুম যালিকুম, ওয়া আখাযতুম, এবং তোমরা কি এটা গ্রহণ করলে, এই বিষয়টা কি তোমরা স্বীকার করলে এবং গ্রহণ করলে? আলা যালিকুম ইসরি, অর্থাৎ এই দায়িত্বটা, ইসরি মানে দায়িত্ব, তার মানে তোমরা কি তোমাদের প্রতি যে আমি দায়িত্বটা দিচ্ছি এটা কি তোমরা গ্রহণ করলে? কলু আকরারনা, তখন তারা বলল যে আমরা এটা স্বীকার করলাম। কলা, তখন আল্লাহ বললেন ফাআশহাদু, তোমরা সাক্ষী থাকো। তখন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাহলে তোমরাও সাক্ষী থাকো। কি ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে, ওয়ানা এবং আমি নিজেও, মাআকুম তোমাদের সাথে, মিনাশ শাহিদিন মানে সাক্ষ্যকারী। তোমরা যে আমাকে সাক্ষী দিলে যে তোমাদের সময় রাসূল আসলে রাসূলের স্বীকৃতি দেবে, রাসূলকে যে স্বীকার করে নেবে, রাসূলকে সাহায্য করবে, তোমাদের এই ওয়াদা তোমরা যে দিলে, তোমরা এটা নিশ্চিত থাকো আমিও তোমাদের সাথে এটা সাক্ষীকারী হিসেবে থেকে গেলাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40 বছরের পর থেকেই নবী, এটা বলা আর কোনো স্কোপ নাই এই আয়াতের পরে। কারণ রুহের জগতেই আল্লাহ সমস্ত রাসূলদের কাছ থেকে স্বীকৃতি নিচ্ছেন যে একজন রাসূল আসবে, সেই রাসূল যদি আসে তোমাদের সময় তাহলে তোমাদের নবুয়ত রিসালাত ওখানেই স্টপ হয়ে যাবে, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তার মানে তার নবুয়তের স্বীকৃতি, রিসালাতের স্বীকৃতি রুহের জগতে নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। এরপরে দুনিয়াতে আগমনের পূর্বেই তার নবুয়তের একটা স্বীকৃতি, সিদ্ধান্ত ছিল। তিনি যে দুনিয়াতে নবী হিসেবে আসবেন এটার সিদ্ধান্ত দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছিলেন। যেমন এখানে একটা হাদিস আছে তিরমিজির, যে হাদ্দাসানা মাইসার ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাকুনতা নাবিয়ান ক্বালা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। অর্থাৎ হাদ্দাসানা মাইসার থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কুলতু আমরা, মাইসার থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু আমরা তখন বললাম, মানে সাহাবীরা বলল, এই ঘটনাটা মাইসার থেকে বর্ণিত। মাইসার বলছেন যে হযরত মাইসার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা যারা সাহাবীরা উপস্থিত ছিলাম তারা বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তা কুনতা নাবিয়ান, আপনি কখন থেকে নবী?
40 বছর বয়সে যে আপনার কাছে যে নবুয়তের কিতাব দেওয়া হলো কোরআন, তখন থেকে আপনি নবী না কখন থেকে আপনি নবী? মা তা কুনতা নাবিয়ান, আপনি কখন থেকে নবী? কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম রূহ এবং জাসাদ মানে দেহের মাঝে যখন অবস্থান করত, আমি তখন থেকেই নবী। এখন আদমের রূহ তৈরি করছে আর দেহ এখনও তৈরি হয়নি, তার মানে হচ্ছে এখানে এই হাদিসের ব্যাখ্যাটা এরকম যে আদমকে সৃষ্টি করা হয়নি, রূহ এবং জাসাদের মাঝখানে। তার মানে রূহ এবং জাসাদ বলতে কি আমাদের দেহ, এর মধ্যে তো আমরা রূহ আছে বলেই তো আমরা জীবিত। তো রূহ এবং দেহ এটা আছে বলেই তো আমরা জীবিত, তাই না? আমাদের এই দেহটা তৈরি করার পরে ভেতরে রূহ দেওয়া হয়েছে, এই কারণে আমরা জীবিত। তার মানে আমাদের দেহটা তো আগে তৈরি করছে, তারপরে না ভেতরে রূহ দেওয়া হয়েছে। তার মানে আদম আলাইহিস সালামকেও তো এরকমই, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, মাটি দিয়ে তৈরি করার পরে যখন একটা দেহ হলো, তারপরে তার ভিতরে রূহ দিলেন। তো এই জিনিসটাও হয় নাই, তার মানে আদম এখনও দুনিয়ার ওই মাটির ভেতরে, মানে মাটি তৈরি হয় নাই, মাটি নিয়ে এসে তৈরি করা হবে, তারপরে রূহ দেওয়া হবে, তারপরে আদম হবে। আল্লাহ রসুল বলছেন যে আদম কখন? বাইনার রূহ ওয়াল জাসাদ, রূহ এবং জাসাদ এর মাঝে, মানে ওই তৈরি হয় নাই, আমি তখন থেকে নবী। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কবে থেকে? অনেক আগে থেকে, আদমের সৃষ্টিরও আগে থেকে। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে হলো, সেটি হলো জিবরাইল আলাইহিস সালাম সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তো একদিন গল্প প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে আলোচনা চলছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত, তোমার বয়স কত? তখন জিবরাইল বলল যে আমার বয়স তো আমি ওইভাবে হিসাব রাখি নাই, তবে আমি একটা ঘটনা বললে আপনি একটা ধারণা পাবেন। তো কী ঘটনা? যখন আমাকে জিবরাইলকে যখন তৈরি করা হলো, তখন আমি আরশের দিকে তাকালে একটা আলো দেখতে পেতাম, চাঁদের একটা নূরের একটা আলো দেখতে পেতাম আরশের দিকে যখন আমি তাকাতাম। তো এই আলোটা উঠতো, এই চাঁদের মতো এই জিনিসটা আরশের এই কর্নারে যে মানে আরশে যে উঠতো। তো এটা আমি দেখতাম, এটা অনেক দিন থাকতো, থাকার পর আবার এটা চলে যেত, ডুবে যেত, এরপরে আবার উঠতো। তো এরকম আমি ৭০,০০০ বছর পর পরে এই চাঁদকে আমি ৭০,০০০ বার দেখছি। মানে প্রতি বছরে একবার করে ওঠে, ডুবে যায়, আবার ৭০,০০০ বছর পরে ওঠে, ওঠার পরে আবার যায়, আবার ৭০,০০০ বছর পর। তো এই জিনিসটা জিবরাইল হিসাব রাখছে যে ৭০,০০০ বার এ পর্যন্ত তার দেখা হয়েছে ওইটা। তো জিবরাইল বলছে যে এখন আপনি হিসাব করেন আমার বয়স তাহলে কত হতে পারে, যেহেতু এই ঘটনার থেকে বলা যায় যে ৭০,০০০ বার দেখছি আমি, এটা ৭০,০০০ বছর ধরে এরকম হয়। তখন রাসূল বলল যে আচ্ছা তুমি কি ওটা ভালো করে খেয়াল করছিলে, ওই আলোটা কিসের? তো জিবরাইল বলল যে না, এটা তো খেয়াল করা হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওটাই আমার একটা নূর ছিল। তার মানে ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে এরকম আরশের কাছে রেখে। এটাগুলোর ব্যাখ্যা অনেক ব্যাখ্যা, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এটা আমি প্রাসঙ্গিক ক্রমে যেহেতু আলোচনায় আসলো সেহেতু বললাম যে তাহলে এখন হিসাব করেন যে জিবরাইলও তৈরি হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করে আরশের ওখানে রেখে দিয়েছে। এটা উঠতো, আলোকিত করতো, আসমানকে আরশকে আলোকিত করতো, আবার যেত। এটাই জিবরাইল দেখছে ৭০,০০০ বছর পর পর ৭০,০০০ বার। তার মানে চিন্তা করেন যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বা রিসালাত তাহলে আরও কত বছর আগেকার। আমরা এটা একটা দেখলাম। তারপরে হচ্ছে যে তার সৌভাগ্যময় জন্মগ্রহণ, তিনি যে মাসে জন্মগ্রহণ করেছিলেন সেটাও একটা সৌভাগ্যময় একটা মাস ছিল, যেমন রবিউল আউয়াল মাস ছিল, সোমবারের দিন ছিল, এটা একটা তার বিষয়। আরেকটি হলো তিনি ছিলেন ইয়েতিম অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের ৬ মাস পূর্বে বাবা মারা গিয়েছিলেন, আর ৬ বছর বয়সে মা মারা গিয়েছিলেন। তারপরে তিনি দাদার কাছে লালিত পালিত হলেন, এরপরে চাচার কাছে, এরপরে তিনি গেলেন দুধমা হালিমার কাছে। তার মানে তিনি যখন জন্ম হওয়ার পরে তার দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে তিনি লালিত পালিত হলেন। তখনকার আরবের এটা একটা, আমার আলোচনাটা হচ্ছে নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন, তো এগুলো হচ্ছে নবুয়তের পূর্বের আলোচনা হচ্ছে। দুধমা হালিমার সাদিয়ার কাছে তিনি গেলেন। এটা ঘটনা আছে যে হালিমা সাদিয়া যখন আসতেছিলেন, যে তার যে উট খুবই দুর্বল উট ছিল, আসতেই পারে না,
সবার শেষে আসছে, এসে সবাই সব ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে এনেছে। তখনকার নিয়ম ছিল যে পাহাড়ি অঞ্চলে বা মরু অঞ্চলে যে আরবরা থাকতো এরা বিশুদ্ধ আরবিতে কথা বলতে পারত। এই কারণে আরবের লোকেরা তাদের সন্তানদেরকে ওদের কাছে পাঠিয়ে দিত যে তোমরা দুধ খাওয়াও, ছেলেটা বিশুদ্ধ আরবি শিখুক, মানে বিশুদ্ধ ভাষা শিখবে। তো এই যে ভাষাগুলো প্রাচীন যে আরবের যে বিশুদ্ধ ভাষাগুলো এগুলো শিখতে পারে। তারপরে হলো যে পাহাড়ি অঞ্চলে চলাচল করলে ছোটোবেলা থেকে ওই যে শারীরিক একটা শক্তি, বিভিন্ন কারণে এগুলো তারা করতো। এবং ওই মরুভূমি বা পাহাড়ি অঞ্চলের গরিব মানুষগুলো শহরের বাচ্চাদেরকে লালিত পালিত করলে তারা কিছু টাকা পয়সা পেত। তো দুই জনের স্বার্থটাই এখানে ছিল, তারা টাকা পয়সা পেত আর এদের সন্তানদেরকে এরা ভালোভাবে এটা লালিত পালিত করতে পারে। তো এই কারণে তখনকার নিয়ম এটা ছিল। তো হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দেখলেন যে সবার শেষে আসলেন, সব ধনী পরিবারের সন্তান নিয়ে এনেছে সবাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিচ্ছে না, কারণ তার বাবা নেই। তো তারপরে হালিমাতুস সাদিয়া নিল, নেওয়ার পরে যখন গেলেন তিনি আবার সবার আগে গেলেন, মানে উট দুর্বল ছিল আসার সময়, সেই উট সবল হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে। এরপরে হালিমাতুস সাদিয়ার উটের দুধ কম হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরে গেলেন সেখানে উট দুধ ভালো দেয়। তারা দেখা গেল যে গরিবী পরিবেশে ছিল এগুলো আস্তে আস্তে উন্নতি হওয়া শুরু করলো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় এক পাশের দুধ খেতেন, আর এক পাশেরটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন। এখন যারা বলতেছে যে রাসূলের আমরা 40 বছর পরে যে রাসূলের যে জীবনী আমরা এগুলো পালন করব, তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটোবেলায় দুধ পান করতেন, তখন তিনি দুনিয়াতে এই দৃষ্টান্ত রেখে গেলেন যে আমার আর একটা দুধ ভাই আছে, তারও দুধ পান করতে হবে, এই অধিকারটা তিনি প্রতিষ্ঠা করে গেলেন। কত বছর বয়সে? একদম ছোট। ওই বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুধ খাইতেন, আর একটা খাইতেন না। কেন? তার দুধ ভাই খেতে হবে, হালিমাতুস সাদিয়ার ভাই খাবে, সন্তান আর একটা আছে তাই খাবে। তার মানে রাসূল, আমরা এটা থেকে কি বুঝতে পারি? মানুষের অধিকার নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে। তার মানে আমরা চাইলে সুযোগ থাকলেও অন্যের অধিকার কেড়ে নেওয়া যাবে না। তিনি দুধ ভাই দুধ খাবেন, এই জন্যে ওই সাইডেরটা এক সাইডেরটা রেখে দিতেন, আর আমরা নিজের ভাই বোন তাদের সম্পত্তি দখল করে মারামারি করে সম্পর্ক ছিন্ন করি রে। এই যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য, এগুলোর সাথে আমাদের যায় না। আমাদেরকে রাসূলের নবুয়তের এই পূর্বের যে জীবনী, আমাদের এই অধিকার, এই যে মর্যাদা, এগুলো আমাদেরকে বাস্তব আমাদের জীবনে এগুলো লালন পালন করতে হবে। এরপরে তিনি কিশোর বয়সে তার চাচাদের সাথে বাণিজ্যে সহযোগিতা করতেন, ব্যবসায়িক কাজে। যেমন তার বয়স যখন 12 বছর, তখন তিনি চাচা আবু তালেবের সাথে সিরিয়াতে বা তৎকালীন শাম অঞ্চলে তিনি ব্যবসা করতে গিয়েছিলেন, তখন তিনি তাদেরকে সাহায্য করতেন। এটা রাসূলের নবুয়ত পূর্ব জীবনের একটা বৈশিষ্ট্য ছিল। এরপরে তিনি জনকল্যাণমূলক যে কাজগুলো ছিল সেই কাজগুলো তিনি করতেন। তখন আরবে গোত্রদের সাথে, এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ হতো, এক বংশের সাথে আরেক বংশের যুদ্ধ হতো, এটা দীর্ঘ সময় ধরে চলতো। তখন তৎকালীন আরবের সর্বশেষ একটা যুদ্ধ ছিল ফিজার যুদ্ধ। তো এই যুদ্ধের ভয়াবহতা দেখার পরে, এই যুদ্ধে এত সংখ্যক মানুষ মারা গেছিল যে এটার পরে আর আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো যুদ্ধ হতে দেয় না। তারপরে সব কিছু তিনি মানুষকে বুঝিয়েছেন, তারপরে আর মানুষ এই যুদ্ধে যায়নি, এই ভয়ঙ্কর যুদ্ধগুলো আর করে না। তো এই যুদ্ধের ভয়াবহতার পরে যারা আহত হলো এবং যেসব ছোট বাচ্চাদের বাবা যুদ্ধে মারা গেল, এই এতিমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, এদের খেদমতের জন্যে আব্দুল্লাহ ইবনে জুদহান এর বাড়িতে একটা সংস্থা গঠন করলেন, যেটা আমরা ইতিহাসে দেখতে পাই হিলফুল ফুজুল নামে একটা সংগঠন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন। এই হিলফুল ফুজুলের মাধ্যমে এই আহত এবং এতিম বাচ্চাদেরকে তিনি সামাজিক কাজ করতেন, তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন যে তিনিও তো ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন,
তো একজন ব্যবসায়ী তো মানুষকে দেখলে বুঝতে পারে যে এই ছেলেটাকে দিয়ে ব্যবসা হবে কিনা বা এই ছেলেটাকে দিয়ে কিছু করা যাবে কিনা। এটা কিন্তু ব্যবসায়ী যারা আছে ওদের কিন্তু একটা দূরদৃষ্টি থাকে। তো তিনি দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা তার চাচাদের সাথে যে ব্যবসা করে লাভ করে। তো তখন এগুলো বিভিন্ন ঘটনার কারণে তিনিও যেহেতু ব্যবসায়িক ছিলেন, তিনি চিন্তা করলেন যে আমার এই সম্পদ, আমি তো মহিলা মানুষ, বাইরে যে ব্যবসা করার সুযোগ নাই, তাহলে এমন একজন সৎ এবং আমানতদার লোককেই লাগবে যে ব্যবসাটা করতে পারবে। তাহলে বিভিন্নভাবে তিনি দেখলেন যে যেহেতু আমিও যেহেতু স্বামী নাই, তাহলে তাকে বিবাহের প্রস্তাব দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দেওয়ার পরে তিনি বিবাহে বন্ধনে আবদ্ধ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সম্পদগুলো দিয়ে দিলেন যে আপনি আমার এই সম্পদ ইসলামের জন্য ব্যয় করুন। এই জন্যে আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার এখানে অনেক অবদান আমরা যেটা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারি যে তার এই ধন সম্পদ তিনি যদি না দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে নিতে পারতেন না। তো আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি বলে যে আমার সম্পদ সব দিতে হবে তো বিষয় না, রাসূল তার জোর করে নিতেও পারতেন না। কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এটাও ঠিক। আবার তিনি স্বইচ্ছায় তার এই সম্পদগুলো কী করলেন, ইসলামের জন্য দিয়ে দিলেন। তার মানে দেখেন যে এটা ওই সময়কার হিসেবে দেখেন যে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ তিনি রাসূলকে দিয়ে দিলেন যে আপনি এটা ইসলামের জন্য ব্যয় করুন। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যেহেতু কথাটা আসলো, এই জন্যে একটু প্রাসঙ্গিক ক্রমে বলি যে অনেকে এগুলো বলে, আমাদের সমাজে দেখবেন যে বিভিন্ন সাহাবীকে নিয়ে এমন একটা মন্তব্য করে বসবে যে মন্তব্যের কোনো মানে দলিল নাই, রেফারেন্স নাই, কিছু না, একটা মন্তব্য করে বসে। তো অনেকে বলতে চায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে অনেকে বলে যে তিনি এটা ছিলেন, তিনি এটা করেন নাই। এখন ওই সময়কার আরবে, আমরা তো এখনকার বলতেছি, আজ থেকে ১৫০০ বছর আগেকার আরব, যেটা আইয়ামে জাহিলিয়াত নামে অভিহিত বলা হয়, যাদেরকে যে যুগে মানুষ মদ, নারী এবং যুদ্ধ এটা ছাড়া আর কিছু বুঝতো না, এবং যে যুগের নারীদের কোনো সম্ভ্রম, এগুলোর কোনো মূল্য ছিল না, ইজ্জতের কোনো মূল্য ছিল না, এই রকম যুগে আরবরা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আবেদা, সলেহা, জাকেয়া এই নামে ডাকত। তার মানে তারাও জানতো যে এই আরবের যে জাহিলি যুগ, একটা মহিলাকে যার ইজ্জতের দাম নেই তাকে কোনদিন কেউ আবেদা বলে ডাকবে? তার মানে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগেও খাদিজাকে মানুষ আবেদা মানে হলো যিনি সবচেয়ে বেশি ইবাদত করতেন, সলেহা যিনি সৎকর্মশীল ছিলেন, জাকেয়া মানে যিনি সবচেয়ে ভদ্র বা ধৈর্যশীল এই টাইপের ছিলেন, সৎকর্মশীল ছিলেন। তো আবেদা, সলেহা, জাকে আজ থেকে ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যাকে ডাকা হতো, যে সম্ভ্রান্ত মহিলাকে ডাকা হতো, আরবের লোকেরা ডাকতো, সেই সম্ভ্রান্ত মহিলাকে, সেই সম্ভ্রান্ত নারীকে নিয়ে, সেই সম্ভ্রান্ত একজন সাহাবীকে নিয়ে আমাদের মন্তব্য করা সাজে না, মানে আপনার ইচ্ছা মতো একটা মন্তব্য করা যাবে না। এছাড়াও আরেকটা বিষয় দেখেন যে তিনি সব কিছু বাদ, তিনি তো রাসূলের স্ত্রী। তো রাসূলের স্ত্রী, রাসূল মানুষকে দাওয়াত দিতে যাচ্ছে যে তোমরা ইসলামে আসো, আর তার স্ত্রী যদি ওই রকম হতো ওই বক্তাদের কথা অনুযায়ী, তাহলে মানুষ তো শুরুতে রাসূলকে ওই প্রশ্নই করতো যে আপনার স্ত্রী তো ঠিক নেই, তাই বলতো না? বলছে কি এরকম কোনো ইতিহাস আছে? তার মানে রাসূল আগে তার স্ত্রীকে ঠিক করছে, তার স্ত্রীকে আগে দিনের পথে আনছে, তারপরে না জাতির কাছে গেছে, যে তিনি তখন তার জাতিকে তখন এই দাওয়াতগুলো দিলেন। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমাদের মন্তব্য করতে হবে ভালো। তিনি নবুয়তের রাসূলের অনেক সাহায্য সহযোগিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন, এটা আমরা জানি। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী এবং আমানতদার ছিলেন, তিনি সবসময় সত্য কথা বলতেন এবং আমানতদার ছিলেন। তার কাছে কেউ কিছু আমানত রাখলে তিনি সেগুলো সঠিকভাবে ফিরে দিতেন। এর কারণেই তৎকালীন আরবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বা বিশ্বস্ত হিসেবে ডাকত। তার মানে তার কাছে যা রাখতো সেগুলো থাকতো, অন্যদের কাছে এগুলো থাকতো না। আরবের লোকদের কাছে তখন আমানতদার বলতে কোনো শব্দ ছিল না, কারো কাছে কিছু দিলে ওটা সে মেরে খেত, কিন্তু রাসূলের কাছে যেটা দিত ওটা ওই অবস্থায় ফিরে দিত। তো মানুষজন তার প্রতি একটা বিশ্বাস এসে গেছে যে যার কাছে যাই দিই সব সে মেরে খায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা দেওয়া হচ্ছে সে
ওটা নিজে আগলে রাখে, আবার সময় মতো ফিরে দেয়। এই যে আমানতদার, আল আমিন, বিশ্বস্ত মানুষ উপাধি তিনি পেয়ে গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্ব মূর্তি পূজা এবং কুসংস্কার থেকে দূরে থাকতেন। তিনি দুনিয়াতে এসেছেন মূর্তি পূজার অবসান করতে। তিনি নিজেই যদি ওই কাজগুলো করেন তাহলে তো দেখতে ভালো লাগবে না। তো তার মানে তিনি ছোটোর থেকেই মূর্তি পূজা এবং কুসংস্কার এই কাজগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করতেন। এরপরে যে সর্বশেষ আরেকটি, সেটি হলো তিনি প্রজ্ঞাবান ছিলেন। অর্থাৎ নবুয়তের পূর্বে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবনী দেখি তাহলে দেখব তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তার যখন বয়স 35 বছর তখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হলো। এরপরে হজরা আসওয়াদের পাথর রাখবে, মাকামে ইব্রাহিমের জায়গাতে যে পাথরটা ওটা রাখবে। তো এটা নিয়ে সব গোত্র ঝগড়া লেগে গেল যে আমরাই সবচেয়ে শক্তিশালী গোত্র, ওই পাথর আমাদের বংশের লোকেরাই রাখবে। তো আরেকজন বললো যে আমরা কি কম শক্তিশালী নাকি, আমরাও রাখি। তো এটা নিয়ে তো সবাই গণ্ডগোল ফাসাদ লেগে যাবে। এখন দেখা যাচ্ছে যে কাবা ঘরের হজে আসওয়াদের পাথর রাখতে যেই ওখানে একটা মারামারি হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি করলেন যে কি, তাহলে ওই একটা বুদ্ধি করলেন যে তিনি হলেন যে সব বংশের, সব গোত্রের সব প্রধান লিডাররা এসে একটা চাদর রাখলো, চাদরের উপরে ওই পাথরটা রাখলো। রাখার পরে বললো যে তোমরা সবাই চাদরের চতুর্দিক ধরো, ধরার পরে এখন এই জায়গা মতো হেঁটে যাও। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা নিজে নিয়ে রেখে দিলেন। তার মানে সবাই মনে করলো কি যে যাক আমি তো রাখলাম, চাদরটা তো সবাই ধরলো, তার মানে সবাইকে ওখানে একটা অধিকার দেওয়া হলো। এখন সবাই চাদর ধরছে, আপনাকে যদি না দেওয়া হয় আপনি মন খারাপ করবেন না যে আমাকে দিল না? তার মানে সবাই ধরো, ওইটার কাজের সবাই অংশীদার হয়ে গেল। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব যে বিষয়গুলো আমরা জানলাম, যে তিনি নবী কবে থেকে, তাহলে একটা হাদিসে আমরা জানলাম যে আদমের যখন দেহ এবং রুহের মাঝখান তখন থেকে তিনি নবী। আবার আমরা জানতেছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে এই ওয়াদাগুলো নিলেন যে তোমাদের সময় যদি রাসূল যায় তাহলে তার ইবাদত করতে হবে। তো এই যে বিষয়গুলো, যে এখানে ঘটনা প্রসঙ্গে শেষ করে দেব যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিব্রু ভাষাটা জানতেন, যেটা তাওরাতের যে ভাষাটা সেটা তিনি জানতেন। তো বিভিন্নভাবে তার কাছে তাওরাতের একটা পৃষ্ঠা আসছে, তো তিনি এটা পড়তেছিলেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হলেন। তো ওমর জিজ্ঞেস করলো যে এটা তাওরাতের কিতাব পড়তেছি। তখন রাসূল বললেন যে দেখো, তুমি যে কিতাবটা পড়তেছো, তাওরাতের যে পৃষ্ঠা পড়তেছো, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, এই তাওরাত যে মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, এই মুসা আলাইহিস সালাম যদি এই সময় আসতো বা আমি যদি মুসার সময় আসতাম তাহলে মুসা আলাইহিস সালামের জন্য এটা ওয়াজিব হয়ে যেত আমার উম্মত হিসেবে তার কাজ করা। তার মানে সমস্ত নবীদের থেকে তো আল্লাহ ওই ওয়াদাই নিয়েছিলেন যে তোমার টাইমে, তোমার সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তাহলে তোমার নবুয়ত রিসালাত ওখানে স্টপ হয়ে যাবে, তুমি রাসূলের কথা তখন শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে আমানতদার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তার দুধ ভাই হালিমাতুস সাদিয়ার সন্তানের অধিকার তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। তিনি সত্য কথা বলতেন। এখন আমরা যদি রাসূলের এই নবুয়ত পূর্ব যে জীবনের যে আলোচনা আমরা করলাম, আমরা যদি মনে করি যে না, রাসূল 40 বছর থেকে 63 বছর, এই 23 বছর রাসূল যা করছে এটাই রিসালাত, এটাই নবুয়ত, এটাই যেহেতু নবুয়ত হয়েছেন 40-এ, তো আমরা এই 23 বছরের জীবনী পালন করব। তাহলে আমাদের এই যে 40 বছর পূর্বে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই 40 বছরের আলোচনা কি তাহলে আমরা করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরের তো বিষয় পরে, আর তিনি যখন ছোটোবেলায় এই যে চাচাদের সাথে যে সিরিয়াতে গেলেন, তো এখানে তো শত শত মানুষ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে থাকতেন, আকাশের একটা মেঘ এসে ওখানে ছায়া দিত, আর কাউকে দিত না। এত আরবের সম্ভ্রান্ত বংশের লোকেরা কাউকে মেঘ ছায়া দিত না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ায় থাকতেন সেখানেই মেঘ ছায়া দিত। এটা সবাই আবার লক্ষ্য করছে, দেখছে যে এই যে মরুভূমির মধ্যে আমরা হেঁটে যাচ্ছি, রোদের তাপ, অথচ মুহাম্মদের সামনে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে একটা মেঘ ছায়া দিচ্ছে। তার মানে নবুয়তের পূর্বেও রাসূলের এই মর্যাদাগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দিয়েছিলেন। তো আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদাগুলো আমরা নিজেরা জানবো, বুঝবো
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্ব আমাদের কাছে সমান গুরুত্ব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবুয়তের পূর্বে এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ তিনি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত করতো, কারণ তিনি যদি ইবাদত নাও করতেন তাও কোনো ক্ষতি ছিল না। কিন্তু তিনি কেন করতেন? উম্মতদেরকে এটা প্রশিক্ষণ দিতেন যে আমার যেহেতু ক্ষমা হয়ে গেছে, আমার কোনো নবুয়তের পূর্ব পরে কোনো গুনাহ নাই, তারপরেও আমি এইরকম ইবাদত করতেছি, তাহলে তোমার উম্মতের তো আমাদের উম্মতের তো কোনো এরকম ইয়েই নাই, কোনো আমাদের কেউ কি বলছে যে তোমাদের ইবাদত না করলে হবে? তার মানে আমাদেরকে আরও বেশি পরিমাণ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়ার জন্যই মূলত তিনি এই ইবাদতগুলো বেশি বেশি করে করতেন। তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত পূর্ব জীবন আমরা জানবো, বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।